দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের সবচেয়ে বড় পুজো প্যান্ডেল নদিয়া জেলার কল্যাণী শহরের অন্তর্গত কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের ঠিক মাঠের সামনে। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো, আমি এক সপ্তাহ আগে এসেছিলাম, এক সপ্তাহ পরে আমি আবারও চলে আসলাম। আজকে কতটা কি প্রস্তুতি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। আগের দিন যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম ডাইসের কাজ, আজকে কী কী কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো। কীভাবে তোমরা আসবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো, প্রতিবারই জানাই, আজকেও তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে এখন 9টা বাজতে প্রায় 5 মিনিট বাকি। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর আজকের আকাশটাও কিন্তু মারাত্মক লাগছে, নীল আকাশ, তার নিচে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ। তোমরা দেখতেই পারছো মায়ানমারের সিনভিউম প্যাগোডা। যদি তোমাদের লোকেশনটা বলি, লোকেশন হলো এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো, টোটো, বাস এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। টোটো ভাড়া যেমন পড়বে 20 টাকা, অটো ভাড়া পড়বে 15 টাকা, আর বাস ভাড়া পড়বে 10 টাকা। মানে কল্যাণী স্টেশন থেকে তোমরা বাস পেয়ে যাবে। বাট এখান থেকে মানে কল্যাণী আইটিআই মোড় থেকে বাস তোমরা কম পাবে, কিন্তু অটো এবং টোটো তোমরা পেয়ে যাবে। তোমরা অটো করে গেলে তোমাদের ভাড়া পড়বে মাত্র 15 টাকা। খুব সহজে তোমরা চলে আসতে পারো। আর যারা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসছো আমার মতন, তারা হোয়ার ইজ মাই ট্রেনে টাইম টু টাইম দেখে এসো। আমি যেমন সোদপুরে থাকি, আমি সোদপুর থেকে 7:40-এর কল্যাণী সীমান্ত শিয়ালদা কল্যাণী, আমি যেমন সোদপুরে থাকি, আমি সোদপুর থেকে শিয়ালদা কল্যাণী সীমান্ত ধরে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর ঘোষপাড়া থেকে হাঁটা পথে 5 মিনিটের দূরতেই আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে। এখন আপাতত গেট বন্ধ রয়েছে। আর প্যান্ডেলের যে বাঁশ বাঁধানোর কাজ তোমাদেরকে দেখাতে পারছি, চলছে পুরো জোর কদমে। তো চলো আস্তে আস্তে করে গেট টপকে আমি ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদেরকে শেয়ার করি। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত। দাঁড়িয়েছিলাম গেটের বাইরে, এখন চলে আসলাম গেট টপকে ভেতরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গাটা পুরো টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর যেহেতু ঝড় বৃষ্টি বাদলে যাতে পড়ে না যায়, তাই জন্য এখানে টিনের সাপোর্ট, এখানে বাঁশেরও ব্যবহার করা হয়েছে। এদিকেও কিন্তু তোমাদেরকে দেখাতেই পারছি। আর নিচের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু অনেক বাঁশ পড়ে রয়েছে, সেই বাঁশগুলো দিয়ে কিন্তু প্যান্ডেল বাঁধার কাজ হচ্ছে। আর যদি এদিকটা তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু প্যান্ডেলের যে বাঁশ কাটার যে ব্যবহারগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। আর এখানে যেমন বাঁশ তোলা হচ্ছে। জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের। ঘড়িতে এখন প্রায় 9টা বাজতে যায়। আর আজকের আকাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো নীল আকাশ, তার নিচে কল্যাণী আইটিআই মোড়ের এবছরের থিম মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তোমাদেরকে দেখাতেই পারছি। প্যান্ডেলে কিন্তু ওপরের যে অংশটা, সেই অংশে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে। আর সাইডের অংশগুলো যেটা দেখতে পাচ্ছি, এখনও বাঁশ বাঁধার কাজ সেরকম কিছু করা হচ্ছে না। প্যান্ডেলের হাইট যেটা জানতে পারি 150 থেকে 160 ফুটের কাছাকাছি হয়ে যাবে। দাদারা কোন মাথায় উঠে কাজ করছে তোমাদেরকে দেখাতেই পারছি। মানে প্রত্যেকটা প্যান্ডেলের তুলনায় কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে যে কাজ পুরো চলছে জোর কদমে। ঘড়িতে এখন প্রায় 9টা বাজতে যায়। আর 12টার মতন গরম, মানে এতটা গরম, আকাশটাও কিন্তু মারাত্মক লাগছে। আর আমি চলে যাবো আপাতত এই পাশটার দিকে। আর তোমাদেরকে দেখাবো বাঁশ কাটার কাজ এবং বাইরের দিকে যে খুঁটিনাটি কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে একের পর এক শেয়ার করবো। এখানে যেমন বাঁশ কাটার কাজ চলছে তোমাদেরকে দেখাতেই পারছি। আর এদিকের মধ্যে যেমন বাঁশগুলোকে দড়ির মাধ্যমে তোলা হচ্ছে। প্রথমে তোমাদের এই পাশটা আমি দেখাই। দেখো এখানে কিন্তু কয়েক হাজার হাজার বাঁশের ব্যবহার করা হয়েছে। আর প্যান্ডেলটা যেটা দেখে মনে হচ্ছে পুরো গোল হয়ে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রথমে এখানে বাঁশগুলোকে যেমন পোতা হয়েছিল, তারপরে এরম করে বাঁশগুলোকে বাঁধা হয়েছিল, এবং তারপরে সাপোর্ট করার জন্য বাঁশগুলোকে ক্রস আকারে বাঁধা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর কোন মাথায় উঠে তারা কিন্তু কাজ করছে দারুণ পুজো মণ্ডপের জন্য। আর যেহেতু দেখো তোমাদেরকে দেখাই, মানে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। পুজো প্যান্ডেলের হাইট যেহেতু প্রতিনিয়ত বেড়ে চলছে, তাই জন্য বাঁশগুলোকে এখানে দড়ির মাধ্যমে তোলা হচ্ছে। তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন দড়ি রয়েছে, সেই দড়ির মধ্যে দিয়ে এখানে যেমন একজন দাদা নিচে দাঁড়িয়ে রয়েছেন এবং দড়ির মধ্যে বাঁশগুলোকে বাঁধছেন। আবার ওপর থেকে আরও একজন বাঁশগুলোকে টেনে ওপরের দিকে তুলবে। বন্ধুরা তোমাদের এই পাশটা আমি দেখালাম, দাঁড়িয়ে আছি মাঝামাঝি অংশে।
দেখো বোঝাই যাচ্ছে না, আগে যেমন মাঝামাঝি অংশের যে মানে স্ট্রাকচারটা সেটা কিন্তু বোঝা যেত, আর এখন যে বাঁশ বাঁধার যে ব্যাপারটা সেটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি পুরো মানে গোল হয়ে গেছে, যেটা আমি দেখাতে পারছি বাঁশ বাঁধার যে নিখুঁত যে কাজগুলো। আর এদিকে যেমন বাঁশ কাটার কাজ হচ্ছে নিচের অংশে তোমাদেরকে দেখাতেই পারছি, আর এই দিকটার মধ্যেও কিন্তু বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশ হয়ে গেছে। দাদা কিন্তু ওই মাথায় উঠে কাজ করছে। খুঁটি পুজো হয়ে গেছে প্রায় 1 মাসের কাছাকাছি, 1 মাসের মধ্যেই প্যান্ডেল প্রস্তুতির কাজ তোমাদেরকে দেখাতে পারছি। আর একটু পরে হয়তো এখানে বাঁশ বেঁধে তোলা হবে, আর রাত দিন জেগে যেহেতু কাজ করা হচ্ছে এখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। আর যদি তোমাদের একটু সামনের দিকে আমি দেখাই, এখানে কিন্তু কয়েক হাজার বাঁশের ব্যবহার করা হয়েছে, মানে বাঁশের পুরো মেলা লেগেছে, বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই। আর এই অংশ দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে এখন বাঁশ বেঁধে ওপরের দিকে তোলা হবে। তোমাদেরকে বাইরে থেকে মায়ানমারের সিনবিউম প্যাগোডার যে বাঁশের কাজ দেখালাম, আর এখানে যেমন নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকেও অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকে যেমন বাঁশ কাটার কাজগুলো চলছে, এবং সামনের দিকে মানে যেই পথ দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব সেখানেও কিন্তু অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে। এবং এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি অনেকটা বড় করে রাখা হয়েছে, আর সামনের দিকে যে বাঁশগুলো ছিল সেই বাঁশগুলো এখন খুলে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি। বাইরে থেকে তোমাদের মায়ানমারের সিনবিউম প্যাগোডার যে বাঁশের কাজ সেটা দেখালাম, বেশ দারুণ লাগছিল, কিন্তু প্রায় যেটা দেখে মনে হচ্ছে 100 ফুটের ওপরে উঠে গেছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর আমি কিন্তু এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, আর মাঝামাঝি অংশে যে বাঁশগুলো বাঁধার কাজ ছিল সেগুলো যেটা দেখতে পাচ্ছি এখন আপাতত খুলে দেওয়া হয়েছে। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কয়েকশো মানে কয়েক হাজার হাজার বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। আর এই দিকটাও তোমাদেরকে দেখাতে পারছি, দেখো প্রথমে বাঁশগুলোকে এখানে লম্বা আকারে কিন্তু পোতা হয়েছে, তারপরে এখানে ক্রস আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছে যাতে বাঁশগুলো কোনো অংশে খুলে না যায়। আর এই পাশটাও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী মাঝামাঝি অংশে যেমন বাঁশ বাঁধা ছিল, এখানে বাঁশগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সামনের দিকেও যেটা দেখতে পাচ্ছি বাঁশগুলোকে খুলে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম বাঁশগুলোকে খুলে দেওয়া হবে। দেখো এখানেও কিন্তু বাঁশগুলোকে খুলে দেওয়া হয়েছে, আর এখানে যেমন বাটাম দিয়ে অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে, এদিকেও অনেক বাটামের অংশ পড়ে রয়েছে। আর যদি এদিকটা তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিন্তু যে মানে প্যান্ডেলের যে অংশগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। মাঝামাঝি অংশে যেমন প্রতিমা বসবে, পুজো মণ্ডপের ভেতরের অংশে দুটো গেট করা হয়েছে, মানে এদিকেও একটা গেট করা হয়েছে, এদিকেও একটা গেট করা হয়েছে। যেহেতু প্রতি বছর ভিড় হয়ে থাকে তাই জন্য দুখানা গেট, আর এবছর কিন্তু গেট বড় করে দেওয়া হয়েছে। আর পুজো মণ্ডপের অংশে এখানে যেটা দেখতে পাচ্ছি তিরপলের যে ব্যবহার করেছে সেই তিরপল দিয়ে পুরো ওপরের অংশ কিন্তু ঢাকা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর সপ্তমী প্রাণের স্পন্দন পুজো প্যান্ডেলের ভেতরের অংশটা তোমাদেরকে দেখালাম, এখানে তিরপল দিয়ে পুরো ভেতরের অংশটা ঢাকা হয়ে গেছে। মাঝামাঝি অংশে যেমন প্রতিমা বসবে, এখানে যেমন অনেক অনেক বাটাম পড়ে রয়েছে, আর এই বাটামগুলোকে দিয়ে এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এদিকেও যেমন বাটামের অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে, এদিকটা তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে একবার এই পাশটা আমি দেখিয়ে নিই। বন্ধুরা এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানে যেমন বাটামের অনেক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, আর এদিকে যেটা দেখতে পাচ্ছি সেই স্ট্রাকচারগুলোর ওপরে এখানে প্লাইয়ের কাজ করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এখানে যেহেতু প্রতিমা বসবে, এখানে কিন্তু নিচের অংশে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেজের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হবে। আর এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি ডাইজের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এবং মাটি দিয়ে অনেক ডাইজের স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে। এখানে যেমন বাটামের ওপর প্লাইগুলোকে লাগানোর কাজ করা হচ্ছে, আর এইগুলোকেই কিন্তু পুজো মণ্ডপের ভেতরের অংশে ব্যবহার করা হবে। আর যদি এই পাশটার দিকে আমি আস্তে আস্তে করে চলে যাই তাহলে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কিন্তু প্যান্ডেল সাপোর্ট করার জন্য এখানে বাঁশ দিয়ে একটা সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এদিকেও যেমন সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এই পাশেও কিন্তু সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর আজকের আকাশটা কিন্তু মারাত্মক লাগছে না, হেভি লাগছে কিন্তু আকাশটা দেখতে। আর দেখো বেশ দারুণ লাগছে, কিন্তু প্রায় 40% কাজ মতন কিন্তু এখানে হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে দেখাতেই পারছি। আর এই দিকটার দিকে যদি আমি চলে যাই তাহলে তোমাদেরকে দেখাবো, এখানেও কিন্তু প্লাইয়ের এখানেও কিন্তু বাটামের অনেক স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এখানে যেমন বাটামের অনেক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, দেখো কাজ কিন্তু করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। আর যদি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে উপরের অংশটা তোমাদেরকে দেখাই, দেখো তারা কিন্তু কোন মাথায় উঠে কাজ করছে আমাদের জন্য। আর আমি আপাতত চলে যাব এই পাশটার দিকে, এবং এই পাশটার দিকেও তোমাদেরকে একবার দেখাবো। এদিকে যেমন বাটামের কাজ করা হচ্ছে তোমাদেরকে দেখালাম, তারপর এই দিক থেকে আমি চলে আসলাম আপাতত এই পাশটার দিকে। আর এই পাশটা তোমাদেরকে আমি এর আগে দেখাতে পারিনি, এখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। যেমন একদিকেই শুধু সাপোর্টের ব্যবস্থা করে রাখা হয়েছে, আর পিছন দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিন্তু অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে।
বন্ধুরা, এক সপ্তাহ পর আমি আবারও চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর আজকে তোমাদেরকে দেখালাম প্যান্ডেলের কতটা কি প্রস্তুতি হয়েছে। ওর দিকে যেমন ডাইসের কাজ করা হচ্ছে, আর সেরকমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।